প্রশ্ন আসতে পারে, তাহলে গৌর হরির আগে কি কৃষ্ণ ছিল না? ছিল তো। ভগবান কৃষ্ণ যদি এখনো আমরা তাকে ভগবান বলে মনে করতে পারি বা পারতাম, তাহলে যে কোনো ভাবে তাকে স্মরণে যেতে পারতাম না। ওমা আপনি যখন তখন যে কোনো ভাবে তার মন্দিরে প্রবেশ করতে পারবে না, কেননা তিনি ভগবান। গৌর হরি এসেই তিনি আমাদের প্রাণের ঠাকুর করে দিলেন। তাহলে গৌর হরি চেনালেন কোন কৃষ্ণকে? গৌর হরি চেনালেন সেই কৃষ্ণকে, যে কৃষ্ণ আমার সামান্য মাখন পাওয়ার জন্য গোপিনীদের ঘরে গিয়ে চুরি করে ধরা পড়ে মায়ের হাতে শাস্তি ভোগ করে আমার গৌর হরি সেই কৃষ্ণকে চিনিয়ে দিল। গৌর হরি আমার চিনিয়ে দিলে পিতা নন্দরাজের জুতোটি মাথায় করে নিয়ে যে কৃষ্ণ পিতার পেছনে পেছনে চলতে গৌর হরি আমাদের চিনিয়ে দিলে। ওই ব্রজের বনপথে খালি পায়ে সখাদের সঙ্গে দৌড়দৌড়ি করিতে গিয়ে পড়ে গিয়ে আবার এই উঠে কোন সখাকে কাঁধে নিয়ে কোন সখার কাঁধে চড়ে খেলা করে আমাদের গৌর হরি চিনিয়ে দিলে। সখাদের উচ্ছিষ্ট ফল খেয়ে আনন্দ উপলব্ধি করতে পারে। সেই জন্যই তো আজ গৌর হরি না থাকলে আমরা যে জানতেই পারতাম না প্রেম কাকে বলে, ভাব কাকে বলে। আজকে আমাদের ঘরের মানুষ করে দিয়েছে আমাদের গৌর হরি। তাই তো সমস্ত গ্রন্থ একদিকে, আর যদি গৌর হরি একদিকে থাকে, যদি গৌর হরিকে জানা যায় সব যে জানা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। দিনান্তে মাগো যদি কেউ একবার হাগর বলে কেঁদে ওঠে, একেবারে যদি বলে হা গৌর তোমার হলে, আমার গৌর হরি তারিও কাল পরকালের ভার নিয়ে নেয়। ব্রজেন্দ্র নন্দন যিনি শচীসূত হইলেন তিনি, বলরাম হইল তাই জানিতাই ব্রজেন্দ্র নন্দন যিনি শচীসূত হইলেন তিনি। ওমা বলা হলো না জগন্নাথ সুত হইলেন তিনি। এ সংসার পুত্র কন্যা পরিজন যেই জন্মগ্রহণ করুক না কেন, পরিচয় হয় কার? মার বাবার পরিচয়ে পরিচিত হয়। কিন্তু আজ এখানে হয়ে গেল উল্টো। পদকর্তা কলম দিলেন ব্রজেন্দ্র নন্দন যিনি শচীসূত হইলেন তিনি। কেন গো? এই কথার মধ্যে বৈষ্ণব কবিগণ বুঝিয়ে দিলে যে আমার গৌর হরির ভাবটি কেমন, আমার গৌর হরি কেন এসেছে। মাগো একটি ছেলে
গেছে, নাক দিয়ে কপ ঝরছে, গায়ে ধুলো ময়লা খেলা করছিল। বাবা যাচ্ছে নতুন বস্ত্র পরে কাজে, ছেলেটি ছুটে এসেছে, বাবা ও বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি কাজে যাচ্ছি। আমিও যাব, আমাকে সঙ্গে নাও। নাও না কোলে, আমি একটু ঘুরে আসি। বাবা দেখছি এই ছেলের যা অবস্থা, একে যদি কোলে নিই আমার যে সমস্ত শরীরে ধুলোবালি লেগে যাবে গো। ছেলে নাছোড়বান্দা, বাবা নাও না, বাবা কোলে নাও, বাবা কোলে নাও বলে ছেলে যেই দুপা এগোয় বাবা দুপা পিছিয়ে যায়। উপায় বলতে না পেরে বাবা বলছে, এই যা মায়ের কাছ থেকে পরিষ্কার করে আয়, নতুন কাপড় পরে আয়, ভালো বস্ত্র পরে আয়, নেব। বাবা কোলে নেয়নি, ঘুরতে নিয়ে যায়নি। ছেলেটার মন খারাপ, কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়েছে। মায়ের কাছে কি বলছে, মা মা সবে খেতে বসেছে গো। মা খেতে বসেছে, ছেলেকে দেখে মা বলছে, খোকা রে, ও খোকা তুই কোথায় গিয়েছিলিস? আয় আয় আমার কাছে আয়। কোলে বসিয়ে দিয়ে সেই কখন বেরিয়েছিস, এখনো এক মুঠো অন্ন তোর মুখে ওঠেনি। আয়, বাম হাত দিয়ে নাকটা মুছিয়ে দিয়ে কোলে বসিয়ে মা নিজেও খায়, ছেলেকেও খাইয়ে দেয়। ভালো করে উপলব্ধি করুন, মা কিন্তু বললেন না যা যা পরিষ্কার হয়ে আয়। শুধু খাওয়ালেন না গো, ওই খাওয়াতে খাওয়াতে আঁচল দিয়ে কখনো যে সর্ব অঙ্গ পরিষ্কার করে দিল ছেলে বুঝতেই পারে না। এটা মায়ের স্বভাব। আমার গৌর হরিও, আমার গৌর হরিও সেই মায়ের স্বভাবেই বাধা। কেমন মায়ের স্বভাবের বাধা? আমরা কলিহত জীব কি কম ময়লা? অহংকারের পাক আমাদের অঙ্গে লেগে আছে। আমাদের অঙ্গে কত রকমের ধুলো বালি লেগে আছে। লোভের পঙ্কিলতায় ডুবে আছে। তাই আমার গৌর হরি আজ বলছে, ওরে 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 কলিহত জি, একবার আয়া আমার কোলে আয় রে, আয় আমার কোলে আয় রে, একবার আয়া আমার কোলে আয় রে, আয় আমার কোলে আয় রে। তোরা যদি আমার কাছে আসিস আমি কি করবো জানিস? আমি তোদের সকল পাপ ধুয়াইয়ে দেব। আয় আয় আমার কোলে আয় রে, তোদের সকলে জ্বালা মিটাইয়ে দেব। আয় আয় আমার কোলে আয় রে। তোরা যদি আমার কোলে আসিস আমি শুধু তোদের পাপ ধুইয়ে দেব না, পাপ তো ধুইয়ে দেবই, সেই সাথে কি করব জানিস? আমি তোদের পরিপূর্ণ করে দেব। প্রেম ধনে ধনী করে দেব, প্রেমে খাবে ধনী ওদের দেব। ধনে ধনী করে দেব, প্রেমে হতে
ধনী ওদের দেব আয়না আইরে আমার কোলে প্রেম ধনে ধনী তোরে দেব। আয়রা আয়রা আমার কাছে প্রেমে হতে ধনী ওদের দেব। আমি তোদের প্রেম ধনে ধনী করে দেব। তাই তো গৌর হরি আজ প্রভাত মুহূর্তে শ্রীবাস অঙ্গনের নাম সংকীর্তন সমাপ্ত করে যখন সুরধনির তীরে চলে যাচ্ছে, তার হঠাৎ মনে কি ভাবে হৃদয় ভক্তমণ্ডলীকে দেখে আমার গৌর হরি কেমন যেন ভাবাবিষ্ট ভাবে ডুবে গিয়ে দুহাতে প্রসারিত করে হঠাৎ বলে উঠছে, ওরে ওরে তোরা কে কোথায় আছিস? ভাবলি শ্যামলি মাগো ধবলি কানা, যারা কৃষ্ণমুখী, যাদের বদনে কৃষ্ণের বলি সদা সর্বদা আছে। ওই যে বললাম আমার গৌর হরির স্বভাব মায়ের স্বভাবের মতো। আর শ্যামলিকারা যারা কৃষ্ণ বিমুখী, কৃষ্ণ নাম বদনে যাদের আসে না। তাই আমার গৌর হরি যারা কৃষ্ণমুখী তাদেরকেও ডাকছে হৃদয়ে হাত বাড়ায়, যারা কৃষ্ণ বিমুখী তাদের ডাকছে ধবলি শ্যামলি তোরা আয় আয়, ধবলি তোরা ধর বুলি, ধবলি তোরা ধরে বলি, ধবলি তোরা ধর বুলি, ধবলি তোরা ধরে বলি। ওই হরি নামের মহামন্ত্র ধবলি তোরা ধর বুলি। ওরে হরি নাম মহামন্ত্র ধবলি তোরা ধরে বলি। হরি নাম মহামন্ত্র ধবলি তোরা ধর বুলি। হরি নাম মহামন্ত্র ধবলি তোরা ধরে বলি। আজ বলার বদন পেয়েছিস রে, উঠে উঠে ও ধবলি। আজ বলার বদন পেয়েছিস, একবার হরিনাম মহামন্ত্র এই বদলে উচ্চারণ কর না। আমাকে কিনে নেবে তোরা সবাই। একবারে বদন ভরে হরি বলল বলি বলি তোরা আয় ধর্মেতে, 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 আয় ধর্মেতে। তোদের সম তোদের পাবে না নিতে, আয় ধর্মেতে, আয় ধর্মেতে, সমন তোদের পাবে না নিতে।
যার বদনে কৃষ্ণ নাম আছে, জানতে অজান্তে, যিনি জেনে কৃষ্ণ বলে গৌর বলে কাঁদে, যিনি না জেনে কৃষ্ণ বা গৌর বলে কাঁদে, সমন নিজেই তাকে বিষ্ণু লোকের পথ দেখিয়ে দেয়। নিতাই গৌর হরি বল হরি বল। যদি তাই হবে মা, তাই যদি হবে, গৌর হরির কথা যদি সত্যি হবে, তাহলে উপলব্ধি কই, বুঝতে পারছি কই মা? বৈষ্ণবগণ বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধনা তত পাপ যদি বৈষ্ণব কবিদের কথা এটি হয়, সর্বপ্রামাণ্য সর্বসিদ্ধি সর্বসার গ্রন্থ ভাগবত মহাপুরাণ, সেখানে কি বলছে মা? খুব মন দিয়ে আস্বাদন করবেন জায়গাটি। অনেক প্রশ্নের উত্তর এখানেই মিটে যাবে। খুব ভাবের ঘরের জায়গা মা। ভাগবত মহাপুরাণকে সর্বশাস্ত্র, সর্বসিদ্ধি, সর্বসার, সর্ববেদস্বর বলে ভূষিত করা হয়েছে। সেখানে এলো কি? শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ুহম আরোগ্যম পুষ্টিদম শ্রবণাৎ পঠনাৎ বাপি সর্ব পাপৈ প্রমোচ্যতে। নিতাই গৌর হরি বল হরি বল মা। ভাগবতের শ্লোক যখন শ্রবণ করবেন অবশ্যই করজোড়ে প্রণাম করবেন মা। এক একটি ভাগবতের শ্লোক মানে বেদের সারসত্য রূপ। খুব ভাবের জায়গা মা, আস্বাদন করুন। শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ুঃ আরোগ্যম পুষ্টিদম শ্রবণাৎ পঠনাৎ বাপি সর্ব পাপৈ প্রমুচ্যতে। কি বললেন? শ্রবণাৎ পঠনাৎ বাপি, শ্রবণ করলে, পাঠ করলে, কেউ যদি পাঠ করতে পারে, কেউ যদি কানে শ্রবণ করতে পারে, সর্ব পাপই, সমস্ত পাপ প্রমুচ্যতে, খণ্ডিত হয়ে যায়। আর কি হয়? পুণ্য, পুণ্য হয়, আয়ু বৃদ্ধি হয়, আরোগ্য হয়, রোগের বিমোচন হয়। বৈষ্ণব কবিদের কথার সঙ্গে এই ভাগবতের কথা যদি মিলে যায়, আপনারা কি আজকে প্রথম ভাগবত আসরে এসেছেন? নিতাই গৌর হরি বল হরি বল। লক্ষ্য করুন মা, আজকে কি ভাগবত আসরে এসেছেন? আজকে প্রথম ভাগবত শুনছেন? তাহলে আয়ু বৃদ্ধি দূরে যাক, হাঁটুর ব্যথাটা তো এখনো কমলো না। হাঁটুর ব্যথা দিন দিন বেড়ে যাচ্ছে। রাধে রাধে। একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আমার সংসারের বেদনা, দুঃখ, যন্ত্রণা এখনো পর্যন্ত তার বিমোচন হতে পারল না। কেন? তাহলে কি ভাগবত ভুল সিদ্ধান্ত দিলেন? ভাগবত সিদ্ধান্ত দিয়েছে ঠিকই মা, কিন্তু আমরা সেই ভাগবতের সিদ্ধান্তকে হৃদয়ের মধ্যে ভালো করে বুঝতে পারলাম না। ভাগবত বলছেন এই যে ঘটনাগুলো, এই যে উপকারগুলো, এই যে ফলগুলো প্রাপ্তি হয়, কিন্তু
কিন্তু কেন হয় না? কারণ আমরা কাঁটার দংশনে আবিষ্ট হয়ে আছি। একদিকে যেমন 5টি কাঁটা আমাদের শরীরের মধ্যে রয়েছে, দেহের মধ্যে রয়েছে, দেহবৃক্ষে, যে কাঁটার কারণে প্রাণ গোবিন্দ রূপ ভ্রমরে এসে বসতে পারি না। কিন্তু ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে যদি জীব এই ভাব গ্রহণ করে ভাগবত কথা শ্রবণ করে, কোন ভাব? সে ভাবটি হচ্ছে অক্রোধ নাহা। খুব মুখস্থ করে নেবেন মা, মন দিয়ে মুখস্থ করবেন, জীবনের শেষ দিন পর্যন্ত এই শ্লোকটি কাজে লাগবে। এবং যখন আপনি কোনো কর্ম করতে যাবেন মনের মধ্যে সাড়া দেবে যে হ্যাঁ এই জিনিসটা হয়তো বাদ দিতে হবে। দেখবেন একটু একটু করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস বছরে আপনার মনে বৈরাগ্য আসবেই আসবে। ক্রোধ নাহা শৌচ পরাহা সতত ব্রহ্মচরী নাহং অদুষ্ট ভাষিনা সন্তু মা সন্তু পরনিন্দকা। ডাক্তারখানায় যাবে, রোগের জন্য ওষুধ খাবে, দোকান থেকে ওষুধ কিনে আনবেন বটে, আবার বাড়ি যাওয়ার সময় ফুচকার দোকানে দাঁড়িয়ে টকের ঝলক খেয়ে যাবে। ওষুধে কাজ হবে মা বাবা? ওষুধও খাবেন, পথ্য মানবেন না, তাহলে কি ওষুধের ফল পাওয়া যাবে? কখনোই যাবে। এই হচ্ছে ওষুধ। ভাগবত সিদ্ধান্ত নিলেন ওরে 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 জি, এই জগবন্ধন থেকে মুক্তি পেতে গেলে, তোমার এই ভাগবতের ফল লাভ করতে গেলে, দেহ থেকে, মন থেকে, শরীর থেকে, জীবন থেকে এই পঞ্চ বিষয়টাকে আগে পরিত্যাগ করো। অক্রোধ নাহা। কেউ একটা কিছু বললো অমনি আমি অগ্নিশর্মা হয়ে গেলাম। কি ভয়ঙ্কর অবস্থা এই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে এগিয়েছি। একটা কথা কেউ সহ্য করে না মা। সামান্য 4 আঙুল জমির জন্য দা বটি বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে। স্বামী স্ত্রী, পুত্র কন্যা, পরিজন, বন্ধু বান্ধব একে অপরের প্রতি কত ক্রোধ অগ্নি জ্বলছে। ভাগবত বললেন আগে এই ক্রোধটাকে তোমার দেহ থেকে বর্জন করে আমার কাছে এসো। শৌচ পরাহা, সুচিতা লাভ করতে হবে। কেমন শৌচপনা? নিতাই গৌর হরি বল মা লক্ষ্য করুন। শৌচপনাহা বাচিক সূচি, দৈহিক সূচি আর মানসিক সূচি। বাচিক সূচি কোনটা? এই মুখের বচন যদি আমার এই মুখ দিয়ে যে কথা বেরোলো সেই কথা শুনে কারো চোখে জল এলো, কেউ দুঃখ পেল, আমি অপরাধ করে গেলাম। মানসিক সূচি আমার চিন্তার মধ্যে যদি ভগবানের শ্রীপাদপদ্ম ভগবানের চিন্তা না থাকে তাহলে মানসিক সূচি নয়। বসে আছি কীর্তনাসরে কিন্তু চিন্তা রয়েছে আমার ঘরে, দোকানে, বাগানে, অন্য অন্য বিষয়ে। দৈহিক সূচি সাধু সঙ্গের প্রভাবে যেটা পাওয়া যায়। হৃদয় সতত ব্রহ্মচারী না সদা সদা ব্রহ্মচর্য পালন করে। তাহলে ব্রহ্মচারী না কি করে হবে? আমি তো বিয়ে করেছি বাবা, সংসার করেছি, আমি ব্রহ্মচারী কি করে হব? বিয়ে করেছো, সংসার করেছো, বউটাকে ছেড়ে দিলে ব্রহ্মচারী নয়, বিয়ে না করলে তাকে ব্রহ্মচারী বলে না। তার একটি স্তর আছে বাবা, তার একটি স্তর আছে। কিন্তু যারা সংসারের মধ্যে আছে তারাও ব্রহ্মচারী কি করে হবে? পথে যিনি চলেন তিনি হলেন পথচারী, বনে যিনি চলেন তিনি বনচারী, ব্রহ্মে যিনি থাকেন তিনি কি হবেন মা বাবা? কি হবে? ব্রহ্মে যিনি থাকেন
ব্রহ্মচার্য। ব্রহ্ম মানে জ্ঞান, সদা সর্বদা শাস্ত্র অধ্যয়ন, সদা সর্বদা কৃষ্ণ কথা শ্রবণ, সদা সর্বদা সাধু সঙ্গের লাভ, সদা সর্বদা সাত্বিকে আহার ভক্ষণ, তবেই যে ব্রহ্মচারীর হয় লক্ষণ। শাস্ত্রাদি পাঠ, অদুষ্ট ভাষী না সন্তু, এই বদন থেকে যেন দুষ্ট কথা না বেরোয়। মা সন্তু পর নিন্দা কাহা, পরনিন্দা পরচর্চা যারা করে তারা হাজার যুগ বসে ভাগবত শুনলো, ভাগবতের ফল তাদের হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো এই সিদ্ধান্ত দিলে আগে বৃক্ষটাকে তৈরি করো, সেই বৃক্ষ থেকে 5টি কাঁটাকে উপড়ে ফেলো। জাতি বিদ্যা মহাতঞ্চ চঞ্চ রূপ যৌবন মে বচা, রূপ যৌবন মে বচা, অতি যত্নেন পরিবর্জয়ে ভক্তস্তু পঞ্চকণ্টকা। নিতাই গৌর হরি বল, হরি বল। যতক্ষণ থাকবো মা একটু ভাগবতের মধ্য দিয়েই লীলাটি আস্বাদন করবো। আজ সময় গোষ্ঠ লীলা, ভগবানের গোষ্ঠে যাওয়ার কথা একটু মনে রাখতে হবে মা। এই যে হরিবাসরটি আমি 5 বছর ধরে লক্ষ্য করছি ফেসবুকে, এখানকার আমার শ্রদ্ধেয় দাদা অসিত বাবু, তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আজকে সেই দাদার ভালোবাসার টানে আসার সৌভাগ্য হয়েছে এবং এই 33 বছর চলছে এই হরিবাসর। এই হরিবাসরের মাহাত্ম্য আমি প্রথম এলেও আমি দীর্ঘদিন ধরে যেহেতু দেখছি, এখানে মানুষের মধ্যে যে ভক্তির বিন্যাস বা ভাবের বিন্যাস সেটি আর 5 জায়গার থেকেও আলাদা। এই যে হরিবাসর, এই হরিবাসর নাম দিয়ে বিচার করে না, প্রেম দিয়ে ভক্তি দিয়ে এবং গৌর হরির কথা যারা বলে তাদেরকে দিয়েই বিচার করে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। ফলে মা যদি আমরা মনে করি বা এটা বিশ্বাস করি, আর বিশ্বাস করব না কেন, শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সিদ্ধান্ত দিয়ে গেছে, ওগো কলির যে একমাত্র উদ্ধারের পথ, নাম ছাড়া কোনো গতি নাই। তাহলে নামের প্রভাব বেড়েছে, ক্ষেত্র বেড়েছে, আমাদের জীবনের দুঃখের বোঝাও কেন বাড়ছে? তার কারণ অপরাধ নেবেন না মা, তার কারণ হলো আমরা নাম করছি বটে কিন্তু নামের মর্যাদা দিতে পারছি না। হরিবাসর গুলো এমন হয়েছে, আসরে ভজন, নিচেই নামলে ভজন। অপরাধ মার্জনা করবেন, ছোট মুখে বড় কথা বলে ফেললাম। আমার গুণীজন বৈষ্ণবগণ বুঝবেন, আসরে উঠলে ভজন কেমন ভজন? বাউল গান, লোকগান, আধুনিক গান, কত গান দিয়ে লীলাটাকে সাজিয়ে চলে যাওয়া। নামলে দাঁড়িয়ে কত রকমের ভোজনের আসর রয়েছে সেগুলো। মাগো, দুধ অত্যন্ত উৎকৃষ্ট একটি খাদ্য, আদর্শ খাদ্য। দুধে অনেক রকম ভালো হয়, কিন্তু ওই দুধে যদি বিড়ালে মুখ দেয়, সেই দুধ যদি আপনি খান, রোগ তো ভালো হবে না, আপনার মৃত্যু আপনার সামনে চলে আসবে। আমাকে নিয়ে এসেছেন কৃষ্ণ কথা বলবার জন্য। এই বদন দিয়ে কৃষ্ণ কথা বেরোবে, অন্য জায়গা দিয়ে নয়। এই বদনে যদি তালা চাবি না লাগাতে পেরেছে, রসনাকে যদি আটকাতে না পারে, আমার মায়েরা বৃহস্পতিবার দিন লক্ষ্মীর পাঁচালি পড়েন তো মা,
সেখানে একটু লক্ষ্য করেছেন কথা আছে, রসনা তৃপ্তির জন্য অখাদ্য ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। মা ভুল বললাম? এই লাইনটা আছে তো বইটার মধ্যে, 10 টাকার পাঁচালিতে কথা রয়েছে। মানে কি? কথাটির অর্থ কি? রসনা তৃপ্তির জন্য, রসনা মানে জিহ্বা, জিহ্বাকে তৃপ্তি দেওয়ার জন্য এই যে আমরা ছাইপাশ গুলো খাই বাবা, এগুলোকে ছাইপাশই বলা ভালো। তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। মানুষ খেয়ে মরে, না খেয়ে কিন্তু মরে না। যা খাচ্ছেন বিষ খাচ্ছেন, মাছ মাংস ডিম যা খাচ্ছেন শাকসবজি বিষ খাচ্ছেন। যার রসনা শুদ্ধ নয়, মুখে হরি কথা বলছি, যাওয়ার সময় খাসির মাংস কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, ওই জিহ্বায় তা চিবাবে, ওই দাঁতে তা চিবাবে, পরে হরিবাসের উঠে আবার হরি কথা বলবে, ওই বদনের হরি কথা যত দূর যাবে বাবা বিড়ালে মুখ দেওয়া দুধের মতো হবে। নিতাই গৌর হরি বল। নামেই তরে, কিন্তু নামে আবার নামা। খুব ভেবে চিনছে জাতি বিদ্যা মহাত্মাঞ্চ রূপ যৌবন মে অতি যত্ন পরিবর্জয়তে ভক্তস্তু পঞ্চকণ্ঠক। ভক্ত হতে গেলে এই 5টি কাঁটা তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরিতে সিদ্ধান্ত দিচ্ছেন। ধর্মাচারী মধ্যে আছে অনেক কর্মনিষ্ঠ। খুব মন দিয়ে শুনবেন মা, খুব মন দিয়ে শুনবেন কথাগুলো, এক একটি কথা শুনবেন। ধর্মাচারী মধ্যে আছে অনেক কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম তথাপিও শান্ত, আর ভক্ত ভাগবত অনুরাগী ভক্তর বেশি হয় যে অশান্ত। একটা ভক্ত হওয়া সহজ না। ধর্মাচরণ সবাই করি, এই ধর্মাচারীর মধ্যে একজন কর্মনিষ্ঠ, মানে নিয়ম মেনে আচরণ করে। ওই কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী হয়। সবাই জ্ঞানী হবে না, ধর্মাচরণ করতে করতে অনেক কুয়াচারও করে ফেলে। ওই কোটি জ্ঞানীর মধ্যে একজন ভক্তকে খুঁজে পাওয়া যায়। তাহলে কতটা সংযমের পথে হাঁটলে ভক্ত হওয়া যায়। তাই বললেন কি অহংকার কার জন্য করবে? জাতির অহংকার, আমি উচ্চ কুলে জন্মেছি। বিদ্যার অহংকার, আমার অনেক ডিগ্রি আছে। মাহাত্ম্যের অহংকার, আমি অনেক দান ধন করি, আমার মাহাত্ম্য অনেক। নিতাই গৌর হরি বল। যখন থেকে এসেছি বাবারা মাইকে ঘোষণা করছে অমুকে 10 টাকা দিয়েছে, অমুকে 50 টাকা দিয়েছে, অমুকে 100 টাকা দিয়েছে, এইভাবে ঘোষণা করছে। অপরাধ মার্জনা করবে না বাবা। এই যে মাহাত্ম্য, বিশেষ করে আপনি যখন কোনো ব্যক্তিগত কাজে কাকে দান করছেন বলুন, কিন্তু ভগবত সেবায় যখন আপনি কোনো দান দেবেন বাবা, সেটা আপনি জানবেন, আমার প্রাণ গোবিন্দ জানবে, আর যেন কেউ না জানে, আর যেন কেউ না জানে। যদি মনে করি আমি হরিবাসরে সেবার জন্য 1000 টাকা দিয়েছি, মানুষের সঙ্গে ভালো করে গল্প করে, এই জানিস 1000 টাকা তো আমি দিলাম, ওই যে উচ্চারণ করলেন বাবা, ওই সময় 1000 টাকার পাপ কিনে ঘরে নিয়ে গেলেন। কখনো বলবেন না এটা দিয়েছি আমি দিয়েছি। আমি কে? তিনি কৃপা করেছেন বলে এটা হয়েছে। ভগবানকে যত
যতটাই সমর্পণ করতে পারবেন, যতটাই দিতে পারবেন, ভগবান তার বেশি আপনাকে ফিরিয়ে দেবে। কিন্তু যেদিন মুখে বলবেন যে আমি এটা ভগবানকে দিয়েছি, সেই দিন কিন্তু ওই দানটা আপনার নিষ্ফল হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। রূপ রূপের গরিমা, যৌবন যৌবনে যৌবন কতদিন মা, চর্বি গলে 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 চামড়াগুলো টান টান হয়ে আছে, সেগুলো যে একেবারে ঝুলে যাবে বাবা, ও বেশি দিন নাই। তাই আমার শ্রী চৈতন্য মহাপ্রভু দরে দরে সে কেঁদে কেঁদে বলে, ওরে জি অজি, বলি যুগত ধর্ম মেনে চলো, জগত ধর্ম নিতাই গৌর হরি বল, জয় ধ্বনি জয় ধ্বনি। জগত ধর্ম মেনে চলো, বদন ভরে হরি বলো, ধর্ম মেনে চলো, যুগত ধর্ম মেনে চলো, জগত ধর্ম বদন ভরে হরি বলো, জগত ধর্ম মেনে চলো। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরি বলো, জগত ধর্ম মেনে চলো। বদন ভরে হরি বল। জয় রাধে। যুগত ধর্ম বলতে যুগের যে ধর্ম, যদি সেটাকে রক্ষা না করতে পারে, কারণ একটি জাতি দাঁড়িয়ে থাকে তার সংস্কৃতির উপর, যদি জাতি তার সংস্কৃতিকে রক্ষা করতে না পারে, তাহলে ও জাতি যে বেশি দিন বাঁচবে না। একটু লক্ষ্য করেছেন সনাতন ধর্মের জন্ম কবে, সৃষ্টিকর্তাকে কিভাবে এলো কেউ জানে না, কিন্তু সেই ধর্মকে, সকল ধর্মকে জন্ম দিয়েছে, দেওয়ার পরেও সেই সনাতন ধর্ম যেন আজ কত লাঞ্ছিত হয়ে রয়েছে। যুগের সঙ্গে মহাপ্রভু এসে দিলেন কি, ওগো জীব হাতে কাজ আর মুখে নাম তুমি করো, এছাড়া কোনো গতি নাই। কি নাম দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 ইতি ষোড়শতম নাম নাম কলিকল্মষ নাশনম নাত পরতর উপায় সর্ব বেদেশু দৃশ্যতে। কলি সন্তরণ উপনিষদে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শতম নাম, এই যে 16 নাম, এর মধ্যে হরে কটা বাবা? 8টি হরে। রাম কটা? 4টি রাম। কৃষ্ণ কটা মা? 4টি কৃষ্ণ। দেখুন এই দেহ বৃন্দাবনের মধ্যে 8টি হরে, 8টি নায়িকা। একদম এই সকাল থেকে শুরু হলো, আগামীকাল সকাল 8টা পর্যন্ত এই অষ্টকালীন লীলা চলবে। বাহ্যিক জগতে ভগবানের লীলা আস্বাদন করব মা, কিন্তু এ দেহ বৃন্দাবনে অষ্টকালীন লীলা সবসময় চলছে। ভগবান 4টি কৃষ্ণ এবং 4টি রাম, 8টা নায়কে বিভক্ত হলে 8টি নায়িকা,
অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহন্তরিতা, প্রসিদ্ধ ভর্তিকা, স্বাধীন ভর্তিকা। এই 8 জন নায়িকাকে 8টি হরে। হরে কে গো মা? যদি হরেটাকে একটু ভাঙি দেখুন কি বলছে। হরতি কৃষ্ণ মন কৃষ্ণ লাদিনী সদপিনী এক হরে তানে নৈব শ্রী রাধিকা পরিকীর্তিতা। খুব গভীরের জিনিস বাবা। হরতি কৃষ্ণ মন, যিনি কৃষ্ণের মনকে হরণ করেন। কৃষ্ণ লাদিনী স্বরূপিনী, কৃষ্ণকে আনন্দ দান করার যে স্বরূপ। এক হরে তানে নৈব শ্রী রাধিকা পরিকর্তিতা। এক একটি হরে এক একটি রাধা রূপে, রাধা ভাবে এই অষ্ট প্রহরে দণ্ডায়মান। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ 4টি কৃষ্ণ। অনিকা ওই নন্দ সুখ স্বামী, শ্যামল কোমল লোচনে গোকুলানন্দ নন্দভ্যম কৃষ্ণ ইতভ্যম ধীয়তে। খুব মন দিয়ে বুঝে নেবেন, কারণ নাম আলোচনা হচ্ছে এটাই। নাম বলছি, নাম শুনছি, নাম করছি, জীবনে তার ফল হচ্ছে না কেন? বীজ বপন করে যাচ্ছি, চারা বেরোচ্ছে। কারণ মাটিটা তো ঠিক করতে পারি নাই। বীজ যদি বুঝে মাটিতে না দেন, কতক্ষণ বীজটা ভেজাতে হবে সেই মন্ত্র যদি না জানা থাকে, যখন তখন বীজ ছড়ালে গাছ হবে। নাম যদি বুঝে না বলি, জেনে না বলি, কোন ভাবে না বলি, তার বিষয়ে যদি আমার ধারণা না থাকে, জানা না থাকে, জ্ঞান না থাকে, আমি যতই বলি না কেন ফল বেরোবে না। আজ বাবা চরণে এইটুকু জানিয়ে দিয়ে যাব, বেশি সময় নেব না। তাহলে আমার কৃষ্ণ গোকুলানন্দ, গোকুলের যিনি আনন্দ দান করে, নন্দ বিহাম নন্দের সুখ যিনি প্রদান করে, যিনি সকল আনন্দের মালিক, কৃষ্ণ ইতভ্যম ধীয়তে, তিনি হচ্ছেন কৃষ্ণ। বাবা গো, মাগো, যখন বিপদে পড়ি একটি নাম মনে আসে, হা গৌর হা কৃষ্ণ। এই নাম দুটি উচ্চারণ করলে মনে হয় যেন আমার কেউ আছে কৃপা করবার জন্য। এই বিশ্বাস হৃদয়ের মধ্যে এসে দাঁড়ায়। তাই তো আমরা নয়ন জলে এসে তার চরণে লুটিয়ে পড়ি। এই 4টি কৃষ্ণকে ধীর শান্ত, ধীর বুদ্ধ, ধীর সৌম্য, ধীর উদাত্ত, অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, এই 4 জনের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 4টি প্রহরে দেহ বৃন্দাবনে রমণ করে চলেছে। বাকি রইল রাম। কে বাবা? বৈদিকীয়সার সর্বসার সর্বশীন সর্বলীলা বিশারদ রাধা কৃষ্ণ রময়তে নিত্যং রাম ইতভ্যম ধীয়তে। বৈদিকীয়সার সমস্ত বেদের যে সার বস্তু, সর্বসার, জগতের মধ্যে সব সার বস্তু, সর্বাসীন, সর্ব জায়গায় যিনি আসেন, সর্বলীলা বিশরদ, যিনি সমস্ত লীলায় বিশরদ, যিনি সদা সর্বদা রমণে মত্ত রয়েছে। রাধা কৃষ্ণ রময়তে নিত্যং রাম ইতভ্যম ধীয়তে। নৃত্য বৃন্দাবনে রাধা কৃষ্ণের রমণ লীলার যে সার রূপে আছে। এই 8টি নাম কি নাম মা?
মাফ করবেন, এই চারটি রামের নাম কি মা? সংক্ষিপ্ত, সম্পূর্ণ, সম্পর্ণা, সমৃদ্ধিমান। খণ্ডিতা, কলহন্তরিতা, প্রসিদ্ধ ভর্তিকা, স্বাধীন ভর্তিকা, এই চারটি নায়িকার সঙ্গে চার প্রহরে রাত্রিতে তার রমণীর লীলা চলছে। এই তো নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া জীবের গতি নাই। নাম ভজন, নাম পূজন, নাম করুষার, নাম করসার, এক নামে চতুর্বেদ মন্ত্র নাহি আর, মন্ত্র নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি। ওই নামেরও মাঝারে আছে আমার আপন শ্রী হরি, আপন শ্রী হরি। যে ভক্ত এই নামে ডুবে যেতে পেরেছে। ডুবতে গেলে কিভাবে ডুবতে হবে? তিনটি বিষয় নিয়ে, কি? এক ভক্তি, দুই বিশ্বাস, তিন নয়নের জল। আপনার 5 তলা বাড়ি, 100 বিঘে জমি সব পড়ে থাকে, ভালো ভালো খাবার দাবার সব পড়ে থাকে। এই তিনটে জিনিস যদি ভগবানকে পরিপূর্ণ রূপে দিতে পারে, বিশ্বাস, কেমন বিশ্বাস? তুমি ছাড়া আমার আর কেহ নাই, এই জগতে তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার প্রাণনাথ, তুমি ছাড়া যে আমার বলে এ জগতে সবাই হিসাব নিতে জানে। স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা সবাই হিসাব নিতে জানে। একমাত্র আমার গোবিন্দ আছে যে তার কাছে কিছু চায়, শুধু বলে একবার আমার কাছে এসে নিজেকে সঁপে দিয়ে আমার করে নে। আর যে কিছু চাই না, এই বিশ্বাস। ওগো ভগবান, আমি কি তোমার তবে কেন এত দুঃখ তবে কেন এত রাধে রাধে ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি কেন আমাকে এত ব্যথা দাও? আমরা ওগো ভগবান, আমি কি তোমার
আমরা বলি ভগবান তোমাকে ডেকেছি, কোন জড়বে কে বা ভুলে মনে ভাবে আমাকে কাঁদা, মনে ভাবে আমাকে কাঁদা, ও গো ভগবান ও গো নিতাই গৌর হরি বল হরি বল। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের বাড়িতে অনেক দামি দামি সোফা আছে, অনেক দামি দামি চেয়ার আছে, মোজা করা ঘর, পাথর বাঁধানো ঘর। কষ্ট করে যখন আমার বোনেরা এসেছো মা, অন্তত এই হরিবাসরের চটে 1 মিনিট হলেও বসে যাবে। কারণ হচ্ছে ত্রিনাদপি সুনীচন তরুরিব সহিষ্ণু ন অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। ওই যে বিশ্বাসের কথা বলব, এটি নফরগঞ্জ বাজার ছিল হরিবাসর হওয়ার আগের দিন পর্যন্ত, কিন্তু এই প্রাঙ্গণটি এখন আর হরিবাস ওই নফরগঞ্জ বাজার নয়, এটি গোলক বৃন্দাবনের ভূমিতে পরিণত হয়েছে, যেখানে আমার প্রভুর গুণকীর্তন নাম সংকীর্তন হয়, সে ক্ষেত্রই পরিবর্তন হয়ে যায় বাবা। কারণ ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্য দুজনকে নিয়ে ওই যেদিন অধিবাস হলো সেদিন এই বাসরে প্রবেশ করে গিয়েছে। ফলে এই মাটির আসনে, এই চটের আসনে কত বৈষ্ণবের চরণ ধুলি, যে হরি বলে তার, যে হরি বলে না তার, কিন্তু সে হরিবাসরে এসেছে। ভাবের কথা বলতে গেলে অনেক কিছু চলে আসে মা, সহজ নয়। আপনার টাকা থাকলে আপনি তীর্থে যেতে পারবেন না, আপনার ইচ্ছা থাকলেও হবে না, যতক্ষণ না গৌর হরির কৃপা হবে। ক্ষেত্রে আসা অসম্ভব, যারা ক্ষেত্রে আসতে পেরেছে গৌর তাদের পূর্ব জন্মের সুকৃতি আছে, অনেক পুণ্য আছে, গুরু গোবিন্দের অনেক আশীর্বাদ আছে। তাই তো ভাগবত আসরে এসে ভক্ত চরণ ধুলি নেওয়ার সৌভাগ্যটি অর্জিত হয়। বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকতে হবে। কারণ ভগবানকে যারা ডাকবে না বাবা, তাদের কিন্তু সমস্যার পরিমাণটাও বেশি হবে। কেন? আপনি যখন ক্লাস 1-এ পড়েছিলেন তখনের যে পরীক্ষা ছিল, ক্লাস মাধ্যমিকে উঠলে সেই পরীক্ষাটি কি একই রকম ছিল? যত উঁচু ক্লাসে উঠবেন তত পরীক্ষার পরিমাণটা, প্রশ্নের বোঝাটা কিন্তু বেশি হবে। যখন ভগবানের শ্রীচরণে এসেছেন বাবা, ভগবান পরীক্ষার পরিমাণটাও বাড়িয়ে দেয়। এই পরীক্ষার মধ্যে যে ভগবানকে ধরে রাখতে পারে সেই ভগবানের কৃপা লাভ করে ভগবান তারই হয়ে যায়। তাহলে প্রথমে বিশ্বাস,
তারপরে কি হবে? ভক্তি। আমাদের হৃদয় মন থেকে ভক্তির জায়গাটা বাবা কমে গেছে। আমরা বাহ্যিক আড়ম্বরকে সাজাবার জন্য ব্যস্ত। এই যে মায়ের পূজা চলে গেল, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, কত পূজা করে ফেলে, ভক্তিটা কতটা দিতে পেরেছি কেউ হিসেব করেছেন বাবা? সারাদিন ডিজে মাইকের আওয়াজে কান ঝালাপালা হয়ে গিয়েছে। আমরা প্রতিমা দেখেছি, প্যান্ডেল দেখেছি, কিন্তু মায়ের চরণে গিয়ে আত্মনিবেদন করা হয়। আর নয়নের জল, যদি নয়নের জল পরিপূর্ণভাবে ভগবানের শ্রীচরণে সমর্পণ করতে না পারেন, আপনার দেওয়াই হল না। তাই আজ গৌর হরি আমার কিনা ভাবে বিভোর হয়ে তার লীলা মাধুরীকে আজ নদিয়ার সুরথনের তীরে ভক্তবৃন্দকে নিয়ে এক নতুন ভাব রচনা করেছে। কেমন ভাবে? গৌর হরি তো ধবলি শ্যামলি বলে সবাইকে ডেকে এক জায়গায় করছে। সবাই গৌর হরির বদন পানে তাকিয়ে আছে এবং গৌর হরি তাদেরকে লক্ষ্য করে তাদের কাছে পেয়ে আমার কি করছেন? সিংহাবেন বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, আজ বাজাতে লাগিল, সিংহাবেনুর ছলে গোড়া 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 বাজাতে লাগিল, হই 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 বলে বাজাতে লাগিল, সিংহাবেনুর ছলে গোড়া বাজাতে লাগিল, সিংহাবেনুর ছলে গোড়া বাজাতে লাগিল, আজি কিনা ভাবে গোড়া বাজাতে লাগিল, আজ কিনা ভাবে গোড়া বাজাতে লাগিল, ওই নয় আজ কিনা ভাবে গোড়া বাজাতে লাগিল, লীলা মনে করি, লীলা মনে করি, লীলা মনে করি,
সিংহাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি। গৌর হরি আমার সিংহাবেনু মুরলী, কিন্তু সেগুলো কোথায়? সে তো তখন ছিল, সে তো তখন ছিল নদিয়ায়, তো সিংহাবেনু সঙ্গে নাই। তাহলে না থাকলে কি হবে মা? কালো ছিল ফর্সা হয়েছে, কালো ছিল ফর্সা হয়েছে বলে সবকিছু তো পাল্টানো যায় না মা, স্বভাবটা তো রয়ে গেছে। আমার গৌরহরি কি করছে? সিংহাবেনু নাই তাতে কোনো ক্ষতি নাই, ভক্তবৃন্দ কাছে পেয়েছে। আমার গৌরহরি আমার বদন বাজাইছে, আজি বদন বাজাইছে, বদন বাজাইছে, বদন বাজাইছে, বদন বাজাইছে, বদন বাজাইছে, বদনে বাজাইছে, সিংহাবেনুর ছলক দিয়া বদন বাজাইছে, সিংহাবেনুর ছলে গোরা বদনে বাজাইছে, ভক্তগণ সঙ্গে নিয়ে বদন বাজাই, ভক্তগণ সঙ্গে লইয়ে বদন বাজাইছে, ভক্তগণ সঙ্গে লইয়ে বদন বাজাইছে, ভক্তগণ সঙ্গে লইয়ে বদনে বাজাইছে। ভক্তগণ সঙ্গে নিয়ে বদনে সিংহাবেনুর শব্দ করছে। সিংহাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি, বলি হই হই রবে গোরা, ফিরায়ে পাটনে হই হই হইয়ে হাই 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 রবে গোরা, হাই 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 আয়া ফিরায়ে পাটনি রে, হই 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 রবে গোরা, গোরা ফিরাই ও পাচনি, আর হই 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 রবে গোরা, ফিরায়ে পাটনি রে, হই হই রবে গোরা, আজি পাচনি ফিরাইছে, আজ পাটনি ফিরাইছে, পাচনি ফিরাইছে, পাটনি ফিরাইছে, হই 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 পাচনি ফিরাইছে, হই 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 পাটনি ফিরাইছে, হই 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 পাচনি ফিরাইছে, হই হই রবে গড়া পাটনি ফিরাইছে, তারি হই তারি হই, তারি হই তারি হই, হই তারি হই, তারি হই তারি হই, যে বলে গো হই হই, তারি হই তারি হই, যে বলিবে হই হই, তারি হই তারি হই, দেহ মন সপে দেয়, তারি হই তারি হই, সবে তারি হই তারি গৌর প্রাণ গৌর বলে, তারে হই তারে হই, গৌরী তোমার হলাম বলে, তারি হই তারি হই, গৌরী তোমার হলাম বলে, তারি হই তারি হই, গৌর তোমার হলাম বলে, তারি হই তারি হই, গৌরী তোমার হলাম বলে, বদন ভরে কৃষ্ণ বলে, গৌরী তোমার হলাম বলে, বদন ভরে কৃষ্ণ বলে, গৌরী তোমার হলাম, গৌরী তোমার হলাম বলে, গৌরী তোমার হলাম, বদন ভরে কৃষ্ণ বলে, গৌরী তোমার হলাম, বদন ভরে কৃষ্ণ বলে, গৌরী তোমার হলাম বলে, হই 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 হই, গৌর হরি বলছে, ওরে আমার মা, ওরে আমার কলি হত ছিল, যে একবার কৃষ্ণ বলে বদন ভরে আমাকে ডাকতে পারে, হরিবোল হরিবোল আমি যে তারি হয়ে যা,
আমার নিজের বলে আর কিছু থাকে না। তাই আজ আমার গৌর হরি সুরধ্বনিতে যে ভাব রচনা করলেন, করে আমার ভক্তগণকে কাছে চেয়ে তার আনন্দ আর ধরে না। আজ সুরধ্বনির তীরে আমার গৌর হরি করছে কি গো, বাহু তুলি গোরা বাহু তুলি ও চাঁদ করে হরি ধনি বাহু তুলি গোরা নিতাই গৌর হরি করে হরি ধ্বনি আনন্দে বিভর ভেল নদিয়া রমণী আনন্দে বিভোর হলো নদিয়া রমণী। আজি আনন্দে বিভর ভেল নদিয়া রমণী আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আনন্দ ধরে না আহা আনন্দ ধরে না, তো তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নদিয়া রমণী গণের আনন্দ ধরে না, নদিয়া রমণী গণে আনন্দ ধরে ওই না, নদিয়া রমণী গণের আনন্দ ধরে না, নদিয়া রমণী গণে আনন্দে বিভর ভেল নদিয়া রমণী গণে আনন্দে বিভোর হলো, নদিয়া রমণী তাই গৌর বিভোর হলো, নদিয়া রমণী আনন্দে বিভোর হলো, নদিয়া রমণী আনন্দে বিভোর হলো, নদিয়া রমণী গণে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গৌর হরি হেমদণ্ড বাহু তুলি আজনা লম্বিত ভুজ, হাঁটুর নিচেই তার হাত চলে যায়। সেই হেমদণ্ড বাহু তুলি চক্ষ হরিনামের বন্দনা লইয়া নাচিয়া নাচিয়া যায় নদিয়া রমণীগণ দেখি পাগল পারা পাগল পারা আমার গৌর হরির রূপ ও মাধুর্য এমন, একবার যে অরুণ নয়নে নয়ন দিয়েছে গো, তার যে জাতিকুল মান সব সমর্পণ হয়ে গেল। নদিয়া রমণীগণ যেই ভক্তবৃন্দের পদধ্বনি শুনতে পেলে, পদধ্বনি হরিনামের ধ্বনি শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে, বাবা এখনকার রমণীগণের মতো তো নয়, ঘোমটা দিয়ে তারা আড়ালে আড়ালে গৌর হরিকে দেখছে। গৌর ওগো প্রাণে গোবিন্দ, কবি তুমি সংসার মায়া থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, মহা প্রেম ও বন্দনা বইয়ে দিলে
দুটি ভাই যে প্রেম আমাদেরকে এনে দিলেন, এ প্রেম গোলকে গোপন ছিল। সেই গোলকের গোপন প্রেম আজ নদিয়া নবদ্বীপের বুক থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে আমরা সে প্রেমের মধ্যে অবগাহন করতে পারলাম না। মাগো নিজেদের যে গর্ভবতী হওয়ার কথা, এক দেহে দুই তনু আসিয়া ভবের মাঝে, সে কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হিন্দুস্তানি নয়, গুজরাটি নয়, তেলেগু নয়, তামিল নয়, বাঙালির ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা বাঙালি হয়ে, সনাতনী হিন্দু হয়ে সেই প্রেমের ঠাকুরকে আজও সবাই চিনতে পারলাম, কিন্তু কৃপা করে আপনারা মায়াপুর নবদ্বীপে গিয়েছে, সেখানে দেখেছেন বাবা হরে কৃষ্ণটা ভালো করে উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণ। ওই সাদা চামড়ার মানুষগুলো কি প্রেম কিভাবে বিমল হয়ে সদা বদনে হরে কৃষ্ণ নাম ছাড়া আর তারা কিছু জানে না। ঘরের ধুলায় লুটাপুটি করে বিদেশ হইতে আসিয়া কুড়াইয়া তোলে নিজ ঘরে। আমার মহাপ্রভুর ইচ্ছা ছিল কি বাবা, পৃথিবীতে যত আছে নগরয়াদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে এই হরি নাম। আজ পৃথিবীর কোন ক্ষেত্র বাকি নাই যে নামের ধারা সেখানে গিয়ে পড়ে, কিন্তু যেখানে প্রয়োজন ছিল সেই জায়গাটা যেন এখনো পর্যন্ত উর্বর হয়ে উঠল না। প্রেমের পাথার ভেল চৈতন্য নিতাই, প্রেমের পাথার ভেল চৈতন্য প্রেমের পাথার পাথার পাথার
বৃন্দাবনের নয় গো, সমস্ত দেবগণ তার সমস্ত পারিষদ নিয়ে আজ নবদ্বীপ ধামে গৌরমণ্ডল মাঝে এসে আমার গৌর প্রেমের ভাবটাকে আস্বাদন করছে। নদীর পূর্ণতা কখন? যখন শাখা নদীগুলো গিয়ে বড় নদীতে, বড় নদী গিয়ে যখন সাগরে মিলিত হতে পারে, সে নদী বেঁচে থাকে, অস্তিত্ব হারিয়ে যায় না। কিন্তু সে যদি কোথাও গিয়ে না মিলতে পারে তাহলে কি হবে গো মা? তাহলে যেটা হবে সেটি হচ্ছে কোনো না কোনো সময়ে ও নদী তার স্রোত হারিয়ে ফেলবে। তাই আমার গৌরাঙ্গ মহাশয়রে আজ সমস্ত দেবগণ এসে তার সখা হয়ে নিজের ভক্তির পরিপূর্ণতা লাভ করতে আজ গৌর কৃপার পাশে দাঁড়াইছে। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তগণের আনন্দের সীমা নাই গো, তারা আনন্দে মাতোয়ারা। কেন? প্রতিনিয়ত তারা গৌর হরিকে যে রূপে, যে ভাবে, যে অবস্থায় দেখে, আজ যেন গৌর হরি তাদের কাছে অন্য রূপে, অন্য ভাবে সে ধরা রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, ও রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাসী অভিরামের বাড়ি লয়ানন্দ, ওরে গৌরী দাসের অভিরামে বাড়ি লয়ানন্দ, গৌরী দাসী অভিরামের বাড়ি লয়ানন্দ, আরে গৌরী দাসের অভিরামে বাড়ি লয়ানন্দ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গৌরী দাসী অভিরামের আনন্দ ধরে না, গৌরী দাসের অভিরামে আনন্দ ধরে না, প্রাণ গৌর কাছে পেয়ে আনন্দ ধরে না, আরে গৌরী কাছে পেয়ে আনন্দ ধরে না, প্রাণ গৌর কাছে পেয়ে আনন্দ ধরে না, আরে গৌরী কাছে ওই না পেয়ে আনন্দে বিভোর হয়ে আরে গৌরী কাছে পেয়ে আনন্দ বিভোর ভেল, আরে গৌরী কাছে পেয়ে আনন্দ বিভোর ভেল, আরে গৌরী কাছে পেয়ে ভেলো আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না, তাদের আনন্দ আর ধরে না। আমার নিতাই পাগলে খেপে গিয়ে দু বাহু তুলে প্রাণ গৌরীকে সঙ্গে নিয়ে নৃত্য আরম্ভ করে দিল। রামায় সুন্দরানন্দ, গৌরী দাস পণ্ডিত সকলেই সমবেত ভাবে গৌরবদন পানে তাকাইয়ে রইল। তারা যেন এক পুলকাবিষ্ট ভাবের ভিতরে ডুবে রইল। আজ আমার গৌর হরি কি করছেন গো? গৌর হরি যেটা করছেন, প্রেম বন্যায় ভাসাইল নবদ্বীপ প্রেম বন্যায় ভাসাইল
প্রেম গৌর হরির যে ভাব লয়ে নদিয়া নবদ্বীপ মাঝে ভেসেছে সমস্ত ভক্তগণ প্রেম বন্যায় ভাসাইল আমার নবদ্বীপ ভাসাইল নবদ্বীপ শ্রী চৈতন্য বিলাইল মধুর হরি 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 ভেসে যায় 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 নামের বন্যাতে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় দ্বীপ ভরিয়াছি ভেসে যায় ভেসে যায় নবদ্বীপ পরিয়াজি ভেসে যায় ভেসে যায় ভক্তবৃন্দ লইয়ে আজি ভেসে যায় ভেসে যায় ভক্তবৃন্দ মইয়া নাম নাম লয়ে ভেসে যায় ভেসে যায় নাম 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 লয়ে ভেসে যায় ভেসে যায় নাম নাম লয়ে ভেসে যায় ভেসে যায় বিভর হয়ে ভেসে যায় ভেসে যায় বিভর হয়ে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে নামের বন্যাতে আজ আমাদের নফরগঞ্জ ভেসে চলেছে হরি বল হরি বল হরি বল শুধু এ কটা দিন নয় রাসমণ্ডল শেষ হয়ে গেলে নয় মাগো একবারে যখন ছেঁড়া চটে এসে বসেছে নিদ্রা থেকে উঠে অন্তত একবার 16 নাম 32 অক্ষর উচ্চারণ করবে দিনান্তে যখন নিদ্রা যাবেন শুধু করজোড়ে একবার বলবেন হে গোবিন্দ আজ সারাদিন আমাকে দিয়ে যে কর্মগুলো করিয়েছ যে কথাগুলো বলিয়েছ এই কর্ম এই কথার জন্য যদি কারো মনে আঘাত লাগে আগামী কালের সূর্য যদি আমার দেখা হয় তুমি যদি কৃপা করো যেন ওই কথা বা ওই কর্ম আমাকে দিয়ে করিও না বা বলিও না হরি বল হরি বল হরি বল এটাই হচ্ছে সমর্পণ কোনো উপচারের দরকার নেই মা কোনো উপচারের দরকার নেই শুধু প্রাণ ভরে হাতে কাজ আর বদনে যদি নাম থাকে আপনি তরকারি কাটছেন ভাত রান্না করবেন আপনি পরিবারের জন্য রান্না করছেন এই রান্নাটা হলো মানে ওটা খাবার তৈরি হলো কিন্তু মা আপনি যদি রান্না করতে করতে কৃষ্ণ নাম গুণকীর্তন করেন ওটা আর খাবার থাকলো না ওটা বাবা প্রসাদ হয়ে গেল নিতাই গৌর হরি বল আমাদের বৈষ্ণব মহাজনরা বলে না ভগবানকে সেবা দিয়ে তবে গ্রহণ করতে হয় ভগবান আমাদের না চাইতে সব কিছু দিয়ে দিয়েছে তবু আমরা চুরি করে খাই তাকে দিই না তাকে বলি না কেন সময় কোথায় আলাদা করে সময় গৌর হরি বার করতে বারণ করেছে
ও জি